হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও হলো চিকেন কাটলেট। তো বন্ধুরা, আপনারা রেস্টুরেন্টে অনেকেই চিকেন কাটলেট খেয়েছেন, তো সেটা যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কতটা সুবিধা হয় বলুন তো। তো বন্ধুরা দেখুন, আমি সেই সব উপকরণ দিয়ে বাড়িতে সেই রেস্টুরেন্টের স্টাইলেই আমি বানাচ্ছি চিকেন কাটলেট। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের হাতের কাছে যে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা দেখুন, আমি কি কি উপকরণ দিয়ে এই চিকেন কাটলেটটি বানাচ্ছি। বন্ধুরা, চিকেন কাটলেটের জন্য আমি নিয়েছি 300 গ্রাম চিকেন। তো দেখুন বন্ধু, আমি একেবারে কিন্তু বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি দেখুন একটি মিক্সিং বোলের দ্বারা এবার আমি পেস্ট বানিয়ে নেব। আমি সব মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মশলাগুলো দেব। আমি দুটো পেঁয়াজ দেখুন কেটে রেখেছিলাম, যে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। 15 থেকে 20টা রসুন কোয়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা। দেখুন আদা কুচিয়ে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা। দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো ওই যে লাল লাল গোল গোল লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, তো ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তো এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব পাউরুটি। পাউরুটিগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা ডিম। এরপর দেব ভাজা মশলা। তো সব রকম জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে একটি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা আপনাদেরকে দেখাইনি। সেই মশলাটা দিয়ে দিলাম এতে। গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে। এবার দেব লবণ। তো লবণটা কিন্তু পরিমাণে অল্পই দিচ্ছি। এবার ঢাকনাটা মিক্সারে লাগিয়ে দিলাম। এবার কিন্তু এতে জল দিইনি। আর মাংসটাকে কিন্তু ধুয়ে ভালো করে চিপে চিপে তুলেছিলাম, যাতে এতটুকু এতে জল থাকে। জল থাকলে কিন্তু মশলাটা তখন কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু গোল করতে খুবই অসুবিধা হবে। এবার বোলের দ্বারা এবার ঘুরিয়ে নেব। দেখুন একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন দুটো ডিম প্রথম অল্পই বানাবো, তার জন্য দুটো ডিম দিয়ে দিলাম। এবার এতে দেব গোলমরিচের গুঁড়ো। দেখুন হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর দেব অল্প একটু দেব লবণ। এবার এটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতাটা বন্ধুরা দিতে ভুলে গেছিলাম, তো ধনে পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লেবু রস। তো আমার হাতের কাছে পুদিনা পাতা নেই, আপনাদের যদি হাতের কাছে পুদিনা পাতা থাকে তো পুদিনা পাতা দেবেন, আরও কাটলেটের টেস্ট কিন্তু বেড়ে যাবে। আরও একবার মিক্সারে একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। এবার একটি প্লেটে ওগুলোকে সব ঢেলে নিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি এবার লবণ। তখন কিন্তু লবণটা অল্প দিয়েছিলাম, কারণ জল কেটে যাবে বলে। এবার অল্প দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাতের তালুর মধ্যে নিয়ে এবার কাটলেটের শেপটা বানিয়ে নেব। দেখুন প্রথমে এতে রেখে দিলাম, দিয়ে এবার চাকুর দ্বারায় খুব সহজভাবে দেখাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাউরুটি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার যে কাটলেটের শেপটা বানিয়েছিলাম
সেই কাটলেটটা কিন্তু এবার আমি এর মধ্যে আমি দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো আমি বানিয়ে নেব, দিয়ে আমি ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য আমি স্টোর করে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, প্রথম কিন্তু আমি পাউরুটির গুঁড়োতে আমি মিশিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি এবার লাগিয়ে দিয়ে আবার একবার আমি ডবল কোট আমি দিয়ে নেব। প্রথমে আমি শুধু পাউরুটির গুঁড়োতে কিন্তু আমি দিয়েছিলাম, এবার আমি ডিমের মধ্যে দিয়ে এবার আমি এটাকে মাখিয়ে এবার তুলে নেব, দিয়ে আমি রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি কাটলেটগুলোকে বের করে নিয়েছি। এপাশে তেল কড়াইতে গরম হয়ে গেছে, আমি কিন্তু বাতিটা কমিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমি কাটলেটগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথা বলে নিই, আমি 300 গ্রাম চিকেনে দিচ্ছি একটা গোটা পাউরুটি। তো আপনারা পেস্ট করে বের করার পর যদি দেখেন যে চিকেনটা নরম লাগছে, তখন কিন্তু 2 থেকে 3 চামচ ময়দা দিয়ে দেবেন। তখন দেখবেন জিনিসটা টাইট হয়ে যাবে, তখন আপনাদের ওটা লম্বা শেপ করতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, আমি এপিট ওপিট উল্টিয়ে দিয়েছি। এবার দেখুন হয়ে গেছে ভাজা, এবার আমি উঠে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা।